শহীদদের রক্তকে তিনি অসম্মান করেছেন। নামের পিছনে যে বীর মুক্তিযোদ্ধা নিয়ে উনি ভাতা খান, এই ভাতাটা পুনরায় বন্ধ করা যাবে। অনতিবিলম্বে গাজী নজরুল যেন পদত্যাগপত্র জমা দিয়ে সামনগরবাসীর কাছে দু হাত ধরে আবার ক্ষমা চায়। আমি শ্যামনগর থেকে এম সবুজ বলছি। এই 4 আসন থেকে এই গাজী নজরুল, এই লুচ্চা নজরুল এ মানুষের ধর্মের কথা বলে ভোট নিয়ে এখন সেই আমাদের এখানকার যে তরুণীগুলো আছে সে কেউ এদের কাছে নিরাপদ নয়। তো আমরা চাই এই আসনে আমরা এই নজরুলকে অবন্ধিত ঘোষণা করে আমরা সরকারি দলে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানকে আমরা এই কথা বলতে চাই যে এখানে আমাদের উপনির্বাচন দিক এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, শ্যামনগরের 4 আপামর জনতা আগামী গত 12ই ফেব্রুয়ারি গত 12ই ফেব্রুয়ারি শ্যামনগরের আপামর জনতা ইসলামের লেওয়াজধারী ধর্ম ব্যবসায়ীর গোষ্ঠী তারা মানুষের হৃদয়ে মানুষকে ভাঙিয়েছিল যে জামাতে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এই লেওয়াজধারীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এই সমস্ত লেওয়াজধারীদেরকে আমরা বয়কট করতে চাই, কারণ যারা 76 বছর বয়সে যাদেরকে 15 থেকে 13 বছরের কচি মহিলা লাগে, আমার সম্মানিত মা বোনেদের ইজ্জত হরণ করা হয়েছে। শ্যামনগরের 1.5 লক্ষর মতন মা বোনেদের ভোটের ইজ্জত হরণ করেছে। এই গাজী নজরুলকে আমরা অবঞ্চিত ঘোষণা করতে চাই। এই শ্যামনগরের আবহাওয়ার মানুষ যারা জান্নাতের প্রলোভন দেখিয়ে জান্নাতের টিকিট দেওয়ার নাম করে আমাদের মা বোনেদের আমাদের ভোট নিয়ে গেছে, আমাদের সাথে প্রতারণা করেছে। এই সমস্ত প্রতারকদেরকে যারা নিশিরাতে যারা এভাবেই মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাওয়ার নাম করে আমার মা বোনের ইজ্জত হরণ করে, আমি জামাতে সর্বোত্তম নেতাদের কাছে জানতে চাই যে আপনাদের প্রথম স্ত্রী আছে আমরা জানি, এরপরে কড়া করে স্ত্রী আছে, এটা আপনারা আমাদের ইউনিয়ন পরিষদে এবং উপজেলায় নোটিশ করবেন যে আপনাদের প্রথম স্ত্রীর পরে যদি আপনারা ধরা খান আরো 5টা স্ত্রী আপনাদের আছে।